রণবীর আলাবাদিয়া হাফ ছেড়ে বাঁচল, যদিও কোর্ট জুড়ে দিল কঠিন কিছু শর্ত। সেই সাথে রয়েছে ডাকু মহারাজার ফাটিয়ে প্রমোশন করার পরও উর্বাশী বাদ পড়ে গেল সিনেমার পোস্টার থেকে। কি এমন ঘটে গেল হঠাৎ করে ভাই? আল্লু অর্জুনের নায়িকা হবে এবার জাহ্নবী কাপুর। প্রথমে আসি রণবীর আলাবাদিয়ার কাছে। নিজেকে তো অনেক বড় মাপের কমেডিয়ান প্রমাণ করতে গিয়ে জোকার তো অলরেডি হয়ে গেছে রণবীর। সেই সাথে শো পর্যন্ত বন্ধ করিয়ে ছেড়েছে তার এই কমেন্ট। এছাড়া পুলিশের গ্রেফতারের সম্ভাবনা, জীবন নিয়ে এক প্রকার ঝুঁকি, এই সব কিছু মিলে রণবীর কোর্টে গিয়েছিল আগাম জামিন চাইতে। আদালত জানায় রণবীরকে মহারাষ্ট্র পুলিশ গ্রেফতার করতে পারবে না যদি সে তদন্তে ঠিক মতো সহযোগিতা করে। এছাড়া প্রয়োজন হলে তাকে পুলিশ প্রোটেকশনও দেওয়া হবে। এদিক দিয়ে হাফ ছেড়ে বাঁচলেও আদালতে নাকি বিচারক বেশ ভালোই ধুয়েছে এই বান্দাকে। কিছু রিপোর্ট বলছে আদালত রণবীরকে জানায় আপনার এই কমেন্ট অনেক বাবা মাকে অপমান করেছে। ইভেন আপনার নিজেরও লজ্জা হওয়া উচিত নিজের বাবা মাকে এভাবে ছোট করার জন্য। সেই সাথে আদালত তার পাসপোর্ট সিজ করেছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সে কোনো কমেডি শোতে যেতে পারবে না। যাই হোক, যা হওয়ার হবে। কিন্তু একটা দুঃখজনক বিষয় কি জানেন, আমরা ইনফ্লুয়েন্সারদের এসব ভুল ত্রুটি এত বড় পর্যায়ে এখন নিয়ে গেছি যে যেই বিষয়গুলো নিয়ে সবার মাথা ঘামানো উচিত সেটা নিয়ে কেউ কোনো কথাই বলে না। যেমন দিল্লি স্টেশনে গতকাল একটা হৃদয় বিতরক ঘটনা ঘটে, যেটা নিয়ে এই গসিপ লেখা পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো মামলা হয়নি, মিডিয়া কভারেজ পর্যন্ত নেই, সবকিছু নর্মাল। অথচ এই ঘটনায় 20 জন মানুষের জীবন চলে যায়। কিন্তু রণবীরের এই ঘটনায় 24 ঘন্টা মিডিয়া কভারেজ, সোশ্যাল মিডিয়া জুড়ে সবার আলোচনা সমালোচনা, ইভেন 1000-এরও বেশি মামলা দেওয়া হয়েছে। দুঃখজনক হলেও সত্যি মানুষের প্রায়োরিটি এখন অনেক নিচের দিকে নেমে যাচ্ছে। যাই হোক, এবার আসি উর্বাশীর কাছে। উর্বাশী রটেলা ডাকু মহারাজের প্রমোশন করতে করতে তো মুখে ফেনা তুলে ফেলেছিল, যেন বালাকৃষ্ণের হাত ধরা থেকে শুরু করে আনকমফোর্টেবল নাচ কি করেন নিয়েই বেচারি। ইভেন বাবা মা নাকি তাকে দামি আংটি উপহার দিয়েছে মুভির সাকসেস দেখে, এটাও বলেছে সে। বাট ওটিটিতে এই মুভি রিলিজ পেলে সেই পোস্টার থেকে উর্বাশী হয়ে যায় বাদ। এত বড় অবহেলা মনে হয় না কোনো নায়িকা এর আগে ফেস করেছে। হঠাৎ কি হলো তা তো জানা নেই, তবে অনেকে মজা করে বলছে ধুর পাগলা, উর্বাশীর বাপ মা ওর জন্য সোলো পোস্টার বানিয়ে আনবে রে। ফাইনালে আসি আল্লু অর্জুনের কাছে। আল্লু অর্জুন এন্ড অ্যাটলি কুমার যে মুভি করবে এটা নিয়ে তো বাজ অনেকদিন ধরেই চলছে এন্ড সবাই ভীষণ এক্সাইটেডও বটে। যদিও অফিসিয়াল কোনো কনফার্মেশন এখনো আসেনি, বাট koimoi.com এর রিপোর্টস থেকে খুব ইন্টারেস্টিং একটা রুমার সামনে আসছে। সেটা হলো আল্লু অর্জুনের বিপরীতে এই সিনেমায় জাহ্নবী কাপুর নায়িকা হিসেবে থাকতে পারে। যদি এটা হয় তাহলে এটা ডেফিনেটলি ফ্রেশ জুটি তো হবে, এন্ড সেই সাথে এটাও একটু বোঝা যাচ্ছে যে জাহ্নবী একটু সাউথ মুখী হয়ে যাচ্ছে, কারণ জুনিয়র এনটিআর সাথে দেওয়ার পর তার রামচরণের সাথে একটা মুভি আসার কথা রয়েছে। আর এখন আল্লু অর্জুনকে নিয়ে উঠলো গুঞ্জন। সো গাইস, এই তো ছিল বলিউডের লেটেস্ট কিছু গসিপসের আপডেট, এবং এইগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।